আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি স্যামসাং মনিটর আছে এবং এটির মূল সমস্যা অলরেডি দেখতে পাচ্ছেন যে কালারের সমস্যা। আর এটির মডেলটি হচ্ছে B1930। তো আমরা দেখবো আসলে এটা কেন এই সমস্যাটা হয়েছে আর এবং কিভাবে সমাধান করা যেতে পারে। তো সর্বপ্রথম আমরা দেখবো যে আসলে আমাদের মেনুতে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা সরাসরি মেনুতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মেনুতে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা এখানে বেশ কিছু ফাংশন নেই। ফাংশন নেই বলতে এই যে দেখুন কালারের কোনো অপশন নেই, ব্রাইটনেসের শুধু ব্রাইটনেস অপশনটা আছে, কন্ট্রাস্ট নেই, আদার্স অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো নেই। আমাদের সেটিংসের কোনো অপশন দিচ্ছে না, সাইজ মানে কোনো অপশনই নেই, শুধু এখানে লেখা আছে লক। তো এই লকের অপশনটা কেন আসে সেটা হলো যে কোনোভাবেই হোক আমাদের এই মেনু থেকে এটা লক হয়ে গেছে যে কোনোভাবে। তো যাই হোক আমরা এখন এটাকে আনলক করব। তো আনলক করতে হলে আমাদের বেশ কিছু সিস্টেম দেখতে হবে। সেটা হলো যে সর্বপ্রথম আবার একটু আমরা মেনুতে যাব, দেখব মেনুতে এই যে দেখেন এখানে যে কটা অপশন আছে এই অপশনগুলো আসলে সিস্টেমই আর কি লক হয়ে গেছে। তো আমাদের রিসেট ছাড়া কোনো অপশন নেই। এখন এখানে যেহেতু লক হয়ে গেছে রিসেটও আমাদের পক্ষে সম্ভব না রিসেট করা। তো আমরা যেভাবে করব সেটা হলো যে ঠিক আমাদের হাতে খেয়াল করবেন, আমরা যে দিক নির্দেশনাগুলো দিব সেগুলো একটু খেয়াল করলে আপনারা এই সমস্যা ঘরে বসেই সমাধান করতে পারবেন। তো চলুন কথা না বাড়াই সরাসরি চলে যায় আমাদের মূল কাজে। তো আমরা সর্বপ্রথম চলে যাব, এই দেখুন এখানে মেনু আছে, আর কোথাও যাওয়া লাগবে না, শুধু আমাদের এই যে মেনুতে চলে যাব। মেনুটা আমি এইভাবে হাত দিয়ে ধরে রাখবো 10 থেকে 15 সেকেন্ড। ঠিক এই যে নিচে বাতিটা জ্বলবে নিভবে, আমার এই দেখুন মেনুটা চলে গেছে, এখানে বাতি জ্বলেও নিভে গেছে। তো এখন আমরা যে দেখি মেনুতে আমাদের মূল কাজ আছে কিনা। মেনুতে আমাদের সমস্ত অপশন দিয়ে দিছে। এখন হলো মূল মেনু থেকে আমাদের রিসেট করতে হবে। তো আমরা এখন রিসেট করব। তো আমাদের যেতে হবে সেটিং রিসেটে, এখানে গেলে আমাদের মূল কাজ হয়ে যাবে। আমরা যাব, এখানে যাওয়ার পরে দেখুন আমাদের রিসেট লেখা আছে। আমরা চলে যাব সোর্সে, সোর্স দেওয়ার সাথে আমাদের রিসেট অপশন আসলে আবারও সোর্সে যাব। সোর্সে যে জাস্ট আমরা ইয়াস করে দিব। দেখুন ইয়াস করার সাথে সাথে আমাদের মূল কাজটি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরের যে মূল কালার সেটি চলে আসলো। তো আমাদের পিছনে যে মনিটরটি আছে এটা বর্ডারলেস মনিটরের কারণে, এটা একটু আইপিএস প্যানেলের কারণে কালারটা একটু পরিবর্তন। আর এটা হলো আমাদের এলসিডি মনিটর, যেহেতু এলসিডি মনিটর কিছুটা কালার পরিবর্তন হবে। আর এটা হলো 19 ইঞ্চি মনিটর, 18.5 প্যানেল সাইজ, আর এটা হলো 21.5 বর্ডারলেস আইপিএস প্যানেল। তো পার্থক্য তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো আশা করবো যে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর যে কোনো বিষয়ে আপনার মতামতটি জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।